তো এখন আমরা দেখব লাইসেন্স সেটআপ। লাইসেন্স সেটআপ আপনি এখানে সিম্পলি জাস্ট লাইসেন্স সেটআপে আমি প্রবেশ করে আমি এখান থেকে নিউ বাটনে ক্লিক করলাম। এখান থেকে প্ল্যান্ট ইউনিটটাকে সিলেক্ট করব এবং বাদবাকি ইনফরমেশন অটোমেটিক পপুলেট হচ্ছে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এডিট অপশনে ক্লিক করে আমি লাইসেন্সের কোড এবং লাইসেন্সের নামগুলা এখানে আপডেট করে দিব। লাইসেন্স যেরকম আমি যদি বলতে পারি ফায়ার প্রোটেকশন লাইসেন্স, আমি এটাই যদি এখানে আপডেট করতে চাই, সাপোজ LC001 দিয়ে আমি এখানে ফায়ার প্রোটেকশন লাইসেন্স এখানে অ্যাড করলাম। এখানে লাইসেন্সটা এক্সপায়ার করবে কবে, তো আমি ধরে নিলাম যেটা 31 তারিখে এক্সপায়ার করবে এবং লাইসেন্স রিনিউ করতে হবে হচ্ছে আমার অগাস্টের 1 তারিখে, ঠিক আছে। এবং ক্যালিব্রেশন ট্র্যাকিং ভিজিবিলিটি, এইটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আমার ক্যালিব্রেশন ট্র্যাকিংয়ের অপারেশন পার্টে আমার যে ক্যালিব্রেশন ট্র্যাকিংয়ের পেজটা রয়েছে সেই পেজে এই লাইসেন্সের ডেটাগুলা শো করবে, যাতে একজন ইউজার ওইখানে ডেটা আপডেট করার সময় দেখতে পারে যে তার এই যে স্পেসিফিক লাইসেন্সটা রয়েছে সেটার এক্সপায়ার করবে কবে এবং লাইসেন্সটা রিনিউ করতে হবে কবে। হ্যাঁ, আমার সিস্টেমে আমরা যুক্ত করেছি হচ্ছে মানে একটা কালার কোড। এই কালার কোডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাপোজ 31/7/2025 একটা লাইসেন্স আপনার এক্সপায়ার করবে, তার 1 মাস আগে থেকে মানে জুলাই মাসের 1 তারিখ থেকে আমার ওই যে ডেটটা এটা একটা রেড কালার কোড দিয়ে আপনাকে দেখানো হবে, যেটা দিয়ে ইউজার বুঝতে পারবে যে এটা আপনার খুব শীঘ্রই এক্সপায়ার করে যাচ্ছে, যাতে সে একটা লাইসেন্স রিনিউ করার জন্য তার যে প্রয়োজনীয় প্রিপারেশনটা সেটা নিতে পারে, ঠিক আছে। তো এখানে জাস্ট এই 4টা ফিল্ড আর এখানে জাস্ট একটা অন অফ বাটন রয়েছে। তো এটার মাধ্যমে আপনারা জাস্ট ক্যালিব্রেশন ট্র্যাকিং পেজে এটার ভিজিবিলিটিটা দেখতে পারবেন। তো এটাই ছিল আমার লাইসেন্স সেটআপ।